ভারতেই খেলতে হবে বিশ্বকাপ, অন্যথায় বিকল্প দল নেবে আইসিসি। সিদ্ধান্ত পুনর্বিবেচনায় বিসিবিকে 24 ঘন্টার আলটিমেটাম। সাফ নারী ফুটসালে শ্রীলঙ্কাকে উড়িয়ে টেবিলের শীর্ষে বাংলাদেশ। প্রথম আসরেই শিরোপা জয়ের সুযোগ সাবিনাদের। টি-20 বিশ্বকাপে ভারতেই খেলতে হবে বাংলাদেশকে, আইসিসির সভায় সিদ্ধান্ত। তবে বিসিবিকে অবস্থান পুনর্বিবেচনার জন্য একদিন সময় দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। তাদের বিবৃতিতে বাংলাদেশের দাবি না মানার কারণও উল্লেখ করা হয়েছে। শেষ পর্যন্ত বাংলাদেশ সিদ্ধান্তে অনড় থাকলে বদলি হিসেবে সুযোগ পাবে স্কটল্যান্ড। ক্রিকেটে ভারত পাকিস্তান বৈরিতাও ছাপিয়ে গেছে। বাংলাদেশকে নিয়ে মহাচাপে আইসিসি। টি-20 বিশ্বকাপের আগে সব যেন এলোমেলো। বাংলাদেশকে ছাড়াই বিশ্বকাপের শঙ্কা এখন জোরালোই হলো। নিরাপত্তা ঝুঁকিতে ভারতে না যাওয়ার অনড় অবস্থানে বাংলাদেশকে নিয়ে হার্ডলাইনে যেতে হলো শেষ পর্যন্ত। আইসিসির ভার্চুয়াল বোর্ড সভায় সিদ্ধান্তের জন্য ভোটাভুটিও হয়েছে। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, বিসিসিআই সেক্রেটারি দেবজিৎ সাইকিয়া, পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি ছাড়াও সভায় যুক্ত ছিলেন অন্যান্য বোর্ডের প্রতিনিধিরা। বাংলাদেশের বিকল্প ভেন্যুর দাবি টেকেনি, বরং টাইগারদের জায়গায় বিশ্বকাপে বদলি দল নেয়ার সিদ্ধান্ত হয়েছে। সুযোগ পেয়ে যাবে স্কটল্যান্ড। এই সিদ্ধান্ত কার্যকরের আগে একদিন সময় পাচ্ছে বিসিবি। বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বলেছে আইসিসি। বিবৃতিতে বাংলাদেশের দাবি আমলে না নেয়ার কারণ উল্লেখ করেছে আইসিসি। ভারতে মুস্তাফিজদের নিরাপত্তা মারাত্মকভাবে ঝুঁকির মুখে ফেলতে পারে এমন কোনো স্বাধীন নিরাপত্তা মূল্যায়ন নেই। ম্যাচ স্থানান্তর করলে অন্য দল ও বিশ্বব্যাপী সমর্থকদের জন্য লজিস্টিক ও সূচিগত জটিলতা তৈরি হবে। পাশাপাশি নিরপেক্ষতা, ন্যায্যতা ও সততাকে ক্ষুণ্ণ হওয়ার ঝুঁকির কথাও বলা হয়েছে। এখন পর্যন্ত যে অবস্থা, তাতে আইসিসি কিংবা ভারতের চাপে সিদ্ধান্ত বদলাবে না বাংলাদেশ। কোনো চাপেই মাথা নত না করার কথা তো আগেই বলে রেখেছেন ক্রীড়া উপদেষ্টা। ভারতীয় বোর্ডের কাছে মাথা নত করে আমাদের উপর চাপ সৃষ্টি করে অযৌক্তিক কোনো শর্ত চাপায় দেয়, আমরা সেই অযৌক্তিক শর্ত মানব না। সংকটের শুরু হয় আইপিএল থেকে মুস্তাফিজকে প্রত্যাহারের পর। ভারতে নিরাপত্তার শঙ্কা সামনে আসে। সরকারের সঙ্গে আলোচনার পর দল না পাঠানোর সিদ্ধান্ত জানানো হয় আইসিসিকে। পাশাপাশি ভেন্যু শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার দাবি জানায় বাংলাদেশ। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বার্তাকক্ষ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাজহারুল ইসলাম। মাজহার, বাংলাদেশের সামনে দুটো পথ খোলা, হয় বিশ্বকাপ বয়কট, না হয় ভারতেই খেলতে হবে। বিসিবি সভাপতি বলেছেন বিশ্বকাপে খেলতে এখন তিনি মিরাকেলের আশায় রয়েছেন। সরকারি পর্যায়ে আলোচনায় সিদ্ধান্ত কি পরিবর্তন হতেও পারে? খুবই কঠিন একটা প্রশ্ন, কারণ দেশের যে অবস্থা এখন, আপনি আগে যে স্টেটমেন্ট একটু আগে আপনি শুনলেন যে ভারতের কাছে মাথা নত না করে যেভাবে মাথা উঁচু রাখা যায় সেই কাজটা করা হবে, সেটা কিন্তু ক্রীড়া উপদেষ্টা বলেছেন। আপনি যদি এখন আর মাথা নত করেন তাহলে পুরো দেশের কাছে আপনার কি অবস্থা হবে। সেই দিক থেকে আমরা সাংবাদিক কাজ করছিলাম, আজকে মিডিয়া বক্সে ছিলাম, সবার মধ্যে একটাই কথা ছিল যে আর সম্ভাবনা নেই। হ্যাঁ, আপনি বলতে পারি যে একটা মিটিং চলছে এখন অলরেডি। আপনি জানেন যে একটা মিটিং চলছে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে, সরকার পর্যায়ের সাথে। সেই মিটিংয়ের সিদ্ধান্ত কী হবে, হতেও পারে চেঞ্জ হতে পারে, কিন্তু সেই চেঞ্জ হওয়ার সম্ভাবনাটা খুবই কম। আপনি শতাংশ হিসেবে বলেন সেটা হয়তো 5 বা 10% সুযোগ আছে যে চেঞ্জ করবে। কিন্তু আপাতত একটু আগে যে আপনি স্টেটমেন্টটা দেখলেন, সেই স্টেটমেন্ট অনুযায়ী আপনি বলতে পারেন না যে সেই সম্ভাবনা আছে। দেখুন, আরেকটা স্টেটমেন্ট আপনি বললেন যে বিসিবি সভাপতি মিরাকেলের অপেক্ষা করছেন। সেখানে একটা কথা বলেছেন যে সরকার পক্ষকে বিসিবি সভাপতি বলবেন না, রিকোয়েস্ট করবেন না, হার্ডলি বলবেন না যে বাংলাদেশ দল বিশ্বকাপ খেলতে চায় সেটা ভারতে, বা কোনোভাবে একটু আশা প্রকাশ করবেন না। তো তার মানে আপনি নিশ্চিত হতে পারেন সেই স্টেটমেন্ট পড়লেই বুঝতে পারবেন, সেখানে আপনি উত্তরটা পেয়ে যাচ্ছেন যে একদিক দিয়ে বলছেন যে মিরাকেল শ্রীলঙ্কায় খেলবেন, যেটা সম্ভব না। দলিল পাঠিয়েছে আইসিসি একটা, সেই দলিলে বলাই আছে যে না, এখানে সম্ভব না, সেখানে অন্য দলকে নেওয়া হবে। সেই দলিলের পরেও আপনি আশা করছেন যে মিরাকেল ঘটবে। আর একটা বিষয় ইনি বলছেন যে সরকার পক্ষকে ম্যানেজ করার চেষ্টা করবেন না, বলবেন না যে ভারতে গিয়ে খেলতে হবে। তার মানে এখানে আপনি বলতে পারেন যে আসলে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে সেটাই, যেটা আগে থেকে বলা হচ্ছে বাংলাদেশ দল ভারতে খেলতে যাবে না। এটা আমরা বলতে পারি যে হ্যাঁ, আমরা তো এটাও জানতাম যে বিসিবি বারবার ডিনাই করছিল যে আসলে বিভিন্ন সংবাদ ভুয়া, বাংলাদেশ দল বিশ্বকাপ খেলতে পারবে, সম্ভাবনা আছে। কিন্তু যখন থেকে আপনি দেখেছেন যে বেশ কটা নামি দামি এজেন্সি বা বাইরে থেকে যে খবরগুলো আসছিল, সেটা কিন্তু একে একে মিলে গেছে।
এবং বিসিবি থেকে কথা বলা, সাথে আইসিসি একটা নিরপেক্ষ দল গঠন করে নিরাপত্তা অ্যাসেস করার সাথে হচ্ছে প্রক্রিয়াটা মানা, সব কিছু মেনেই কিন্তু সিদ্ধান্ত তারা নিতে যাচ্ছে। সেই দিক থেকে বাংলাদেশ যদি না যায়, সেটাও বাংলাদেশের সরকার পক্ষ থেকে যে কথা বলা হয়েছে সেই কথা রাখা, এবং অন্যদিকে আইসিসি যে কথাটা করতে চেয়েছে যে গঠনতন্ত্র মেনে কাজ করা, সেটা কিন্তু তারা করেছে। তো সেই দিক থেকে অবশ্যই এটা অপেক্ষা করতে হচ্ছে, বাট আমরা সবাই যদি 2-4 মিলাই তাহলে বলতে পারি যে বাংলাদেশ বিশ্ব খেলতে যাচ্ছে না। অবশ্যই বাংলাদেশ বিশ্বকাপে খেলতে যাচ্ছে না, এবং সেটার নেতিবাচক একটা প্রভাব অবশ্যই পড়বে। বিশেষ করে র্যাঙ্কিংয়ের বিষয়টা সামনে আসবে এবং আর্থিক যে ক্ষতি, সেই বিষয়গুলো কি সরকারি পক্ষকে বিসিবি জানিয়ে সিদ্ধান্ত কিছুটা পরিবর্তন করা যায় কিনা, সেইটার কোনো ধরনের কথাবার্তা এগোবে কিনা? না দেখুন, এটা তো খুব বড় একটা বিষয়, সেই বিষয়গুলো তো অবশ্যই আছে। আমরা যখন রিয়াকশনটা শুরুর দিকে দেখিয়েছিলাম তখন হয়তো অনেকেই আমরা এগুলো বিবেচনা করিনি, হয়তো আমরা বুঝতে পারছিলাম বা তার তো বিশ্বাস ছিল যে ভেন্যু চেঞ্জ করা যাবে, কিন্তু যখন এই ঘটনা ঘটেছে 3 তারিখে, আপনি যদি দেখেন সময়টা, সেই 3 তারিখ থেকে আপনি বিশ্বকাপ খেলতে যাবেন 1 মাস 3 দিন পর। মানে এর আগে কখনোই কিন্তু এমন ঘটনা ঘটেনি। মানে আমরা ভারতে যাচ্ছি না, বাংলাদেশ যাচ্ছে, ঠিক আছে, যে ভারত যাচ্ছে না এটা রিজন আছে, যে এই রিজনে যাচ্ছে না, কিন্তু ওই যে আশা করা শ্রীলঙ্কায় খেলা হবে, এটা কিন্তু অনেক বেশি আশা করা হয়ে গেছে। কারণ হচ্ছে এর আগে শ্রীলঙ্কা ওয়ার্ল্ড কাপে কিন্তু অস্ট্রেলিয়া খেলতে যায়নি, সেখানে ওয়েস্ট ইন্ডিজ যায়নি। আপনি যদি সবশেষ সবশেষ ওয়ার্ল্ড কাপটা দেখেন, যেটা কিনা সবশেষ নয় 2003 সালে, সেখানে ইংল্যান্ড যায়নি খেলতে, এবং জিম্বাবুয়ে কিন্তু ইংল্যান্ডের যে ওয়ার্ল্ড কাপটা হয়েছে সেখানেও খেলতে যায়নি। এমন ঘটনা আছে, এই যে খেলতে যায়নি বলে তাদের কিন্তু অন্য ভেন্যুতে ম্যাচ দেওয়া হয়নি। যে স্ক্যাজুয়াল ছিল তারা অনেক আগে থেকে জানানোর পরেও কিন্তু স্ক্যাজুয়াল কিন্তু চেঞ্জ করা যায়নি। তো ওই যে নিয়মগুলো আছে, এবং আইসিসি চাইবে না যে একটা ঘটনার কারণে সারা ওয়ার্ল্ডের ইভেন্টগুলোতে একটা ইম্প্যাক্ট পড়ুক, যেটা আগে কখনো বড় বড় দলের জন্য করা হয়নি। তো তখন থেকে আমরা জানছিলাম যে আমরা খেলাধুলার সাথে আছি, খেলাধুলার কাজ করছি বা স্টাডি করি বা দেখেছি আগের ইতিহাসগুলো, তখন ওইগুলো আপনি যখন মিলাবেন তখন হচ্ছে বাংলাদেশের ওই চাওয়াটা যে ভেন্যু চেঞ্জ করা, গ্রুপ চেঞ্জ করা, এইগুলো তখনই আর বুঝতে পারতেন যে সম্ভব না। হ্যাঁ, যাবে কি যাবে না সে বিষয়টা পরে ছিল। হ্যাঁ, যৌথ আয়োজক ছিল, 1-2 ম্যাচ বয়কট করা এবং পুরো বিশ্বকাপটাই বয়কট করা বাংলাদেশের জন্য এটা প্রথম, এবং বিশ্ব ক্রিকেটেও প্রথম। সেটার নেতিবাচক প্রভাব হয়তো বাংলাদেশ ক্রিকেট বয়ে যাবে, কিন্তু ক্রিকেটের থেকে দেশ বড়, দেশের সম্মান বড়, সেটাই হয়তো বাংলাদেশ এই মুহূর্তে ভাবছে এবং যেটা আগেও ভেবেছে। না অবশ্যই সেটা তো ভাবছে এবং সেটা ভাবাটা খুবই যৌক্তিক। তবে ওই যে আপনি একটু আগে বললেন যে লাভ ক্ষতির বিষয়টা, এটা একটা আসে। আপনি যদি দেখেন একটা দেশ বিশ্বকাপ না খেলে, এর আগে একজন ডিরেক্টর বলেছেন যে 2-1টা বিশ্বকাপ না খেললে কি হয়। দেখুন, বিশ্বকাপ মানে কে খেলতে চায় না? আজকে কিন্তু আমিনুল ইসলাম বুলবুল যে স্টেটমেন্ট দিয়েছেন সেখানে স্পষ্ট করে বলেছেন যে কে না চায় বিশ্বকাপ খেলতে, কিন্তু যখন রিয়াকশন শুরু হয়ে গেছে শুরুর দিকেই স্টেটমেন্ট দিয়েছেন যে বিশ্বকাপ 2-3টা না খেললে কী হয়। মানে এই স্টেটমেন্টগুলোই কিন্তু একটা ইম্প্যাক্ট ফেলে। দেখুন, ইম্প্যাক্ট ফেলার সাথে হচ্ছে আমরা সবাই জানি একটা বিশ্বকাপ আবেগ থাকে, একটা ক্রিকেটটা সামনের দিকে নিয়ে যাওয়া, এবং যারা খেলছেন, যে হাজার হাজার লাখ লাখ ক্রিকেটার খেলছেন, তারা তো স্বপ্ন থেকে ন্যাশনাল টিমে খেলা এবং বিশ্বকাপে খেলা। মানে এই যে বিশ্বকাপ একটা বিশাল বড় বিষয়, এটা আসলে আমাদের হয়তো বা বুঝতে একটু সময় লেগেছে, এবং খেলতে না গেলে অনেক ক্ষতি আছে, অনেক বিষয় আছে। আপাতত আপনি যেটা বললেন সম্মান তো অবশ্যই দরকার, কিন্তু আমার কাছে এখানে একটা প্রশ্ন আছে। যখন আমরা বলি যে দেশ আগে না ক্রিকেট আগে, দেখুন এই প্রশ্নটা আমার কাছে একটু অবান্তর মনে হয়, কারণ প্রত্যেকটা মানুষের দেশ আগে। মানে এই প্রশ্ন যখন করা হয় তখন আসলে কে বলবে না বলেন? আপনি সবাই বলবেন যে দেশ আগে, দেশের কথা সবাই চিন্তা করে, এবং সেটাকে অক্ষুণ্ণ রেখে কিভাবে ক্রিকেটটাকেও এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং ক্রিকেটটা খেলা যায় সেটা মাথায় রাখা জরুরি। এখন যেগুলো ক্রিকেটের কথা বলেছেন, লিটনদা যেভাবে কথা বলেছেন, আপনি জানেন তাদেরও সেই মানে খেলার আর্চটা আছে, আপনি সেই টেবিলে দেখলে বুঝতে পারবেন সবারই আছে। কিন্তু এটা এমন নয় যে মাথা নত করে খেলতেই হবে এবং দেশকে নিচু করে, তেমনটা নয়। সবাই চায় দেশটা সামনে রেখে, সবাই চায় তারপর খেলাটা চলুক। অবশ্যই মাঝার, আমরা আশা করব যে ক্রিকেট কূটনীতিতে বাংলাদেশের পরবর্তী যে চ্যালেঞ্জগুলো রয়েছে সেগুলো ঠিকঠাক মোকাবেলা করা সম্ভব হবে। আপনি যুক্ত হয়েছিলেন, আপনাকে ধন্যবাদ। এই ছিল আজকের যত খেলায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ পরের আয়োজনে।